শীতকাল আসলেই এই দুটো রেসিপি যেন খুবই ভালো লাগে আর খেতে এত দারুণ লাগে যে কি বলবো। সকালের ব্রেকফাস্ট বলুন আর রাত্রের ডিনার। আজকে বানাবো পালক পনির আর পেঁয়াজ পরোটা। বেশ কিছুটা জল গরম করে তার মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে পালং শাকগুলোকে দিয়ে আমি একটুখানি সময়ের জন্য চুবিয়ে রাখবো। চিনিটা দেওয়ার ফলে কিন্তু পালং শাকের কালারটা একদমই চেঞ্জ হবে না, মানে একদমই গ্রিন থাকবে। কিছুক্ষণ বাদে জলগুলোকে ফেলে দেব আর পালং শাকটাকে আলাদা করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখানে দেখুন আমি একটু রসুনের কিমা বানিয়ে নিচ্ছি, তারপর একটু জুলিয়ান করে একদম চিরিচির করে আদা কেটে নেব। এর মধ্যে একটা পেঁয়াজ দেবো, এই জন্য একটা পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। এই ফাঁকে পালং শাকগুলো অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সচার জার নিয়ে নেব। এই জারের মধ্যে এই পালং শাকগুলোকে দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আর পালং শাক পেস্ট করার জন্য সামান্য একটুখানি জল অ্যাড করতে হবে, এতে করে পেস্টটা একদমই স্মুথ হবে। এরপর দেখো ফ্রাইং প্যানের মধ্যে আমি প্রায় 1.5 চামচ পরিমাণ বাটার অ্যাড করেছি, তারপর 4-5 চামচ পরিমাণ রিফাইন তেল এর মধ্যে দিয়ে দেব। এবার পনিরগুলোকে দিয়ে একটুখানি শ্যালো ফ্রাই করে নেব, খুব একটা বেশি ভাজবো না। আর এপিট ওপিট করে একটু নাড়ানাড়ি করেই নামিয়ে ফেলবো। তোমরা চাইলে পনিরটা কাঁচাও দিতে পারো, কিন্তু সামান্য একটু ফ্রাই করে নিলে স্মেলটা খুবই ভালো আসে। এবার কিছু ফোড়ন দিতে হবে, তার জন্য একটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ সবগুলো একসাথে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে তারপরে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ রসুনের কিমা দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনটা কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে। যখন একটু কালারটা লাল লাল হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, সেই লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু অন্য কোনো মশলা অ্যাড করব না, এর মধ্যে যা সম্বার দেওয়া হয়েছে তাতেই সুন্দর একটা স্মেল বেরোবে। এবার দেখো যে পালং শাকটা পেস্ট করেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা চাইলে টমেটোটাকে আগে দিতে পারো, যখন পেঁয়াজ আর রসুনটা ভেজেছিলাম আমি একটু পরে দিচ্ছি। তারপর এটাকে একসাথে ভালো করে একটু নাড়তে থাকবো। পালং শাকে এমনিতেই অনেক জল থাকে, আর যেহেতু আমি প্রায় 1/2 কাপ পরিমাণ জল অ্যাড করেছিলাম সেই জন্য আলাদা করে কোনো জল অ্যাড করছি না। তারপরে যখন দেখো জলটা অনেকটা কমে এসছে, এবার আমি পনিরগুলোকে অ্যাড করে দেব। এরপর 1 চামচ পরিমাণ শাহি গরম মশলা অ্যাড করছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার বেরোবে। এটা কিন্তু একদমই শেষের দিকে দিতে হবে। তারপর একটা আলাদা প্যানের মধ্যে 1 চামচ পরিমাণ ঘি, একটা শুকনো লঙ্কা ফোড়নো দিয়ে আর 1 চামচ পরিমাণ রসুনের কিমা দিয়ে তার মধ্যে জুলিয়ান করে কেটে রাখা আদাটা সবগুলোকে একসাথে একটু লাল লাল করে ভেজে নেব। এবার এই সম্বারটা কিন্তু আমি এই পনিরের মধ্যে দিয়ে দেব, এতে করে সুন্দর একটা গন্ধ বেরোয়। আমি যেইভাবে বানিয়েছি ঠিক এইভাবে যদি তোমরা রেসিপিটা ট্রাই করো, সত্যি বলছি হাত চেটে পুটে খাবে, এত সুস্বাদু হয় যে কি বলবো। এই পালক পনিরের সাথে এই পেঁয়াজ পরোটাটা এত সুন্দর লাগে, তাই জন্য আমি একটু বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো আমি একটু আটা মেখে রেখেছিলাম, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি করে ওর মাঝখানে একটু পেঁয়াজ ভরে এটাকে বেলে নেব। যেরকম তোমরা আলুর পরোটা বানাও সেই রকমভাবেই এটাকে করতে হবে। আর তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটুখানি আচারও দিতে পারো, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসে। আমি গোল গোল করেই বেলে নিয়েছি আর একটা চৌকো করে করেছিলাম। তারপর এটাকে একটু সামান্য শ্যালো ফ্রাই করে এর মধ্যে রিফাইন তেল দিয়ে ভেজে নেব। আর তোমরা যদি চাও এটাকে ঘি দিয়েও ভাজতে পারো। আমি যখনই বাড়িতে পালক পনির বানাই তার সাথে পেঁয়াজ পরোটাটা তো অবশ্যই থাকবে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছে। তোমাদের কমেন্টের আশায় থাকবো। আশা করছি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। টাটা।